বাংলাদেশের হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার ও হিন্দুদের ওপর সহিংসতার খবরকে গুরুতর ও উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন ভারতের কংগ্রেস দলীয় সাংসদ শশী থারুর। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক বক্তব্যে শশী থারুর বলেন, আমাদের প্রতিবেশী দেশের মঙ্গল নিয়ে সব ভারতীয় উদ্বিগ্ন। শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ই নয়, বরং সমস্ত ভারতীয় নাগরিক এই খবরে চিন্তিত। শশী থারুর এই পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন, যা ভারতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। কংগ্রেস সদস্যদের এই মন্তব্য এসেছে এমন সময়ে যখন বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সহিংসতা শুরু হয় সাবেক ইস্কন নেতা পুরোহিত চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করার পর। তার গ্রেপ্তার বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে বলে ANI এর প্রতিবেদনে বলা হয়। চিন্ময় দাসের গ্রেপ্তারের ফলে ঢাকায়ও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে একজন পাবলিক প্রসিকিউটর নিহত হন এবং নিরাপত্তা বাহিনী ও হিন্দু প্রতিবাদকারীদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়। ভারত সরকার চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে একটি বিবৃতি দিয়েছে এবং বলেছে, যখন এই ঘটনার অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, তখন একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে যিনি শান্তিপূর্ণ সমাবেশে বৈধ দাবি তুলে ধরেছিলেন, অভিযোগ আনা অত্যন্ত দুঃখজনক। আমরা হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলোতেও উদ্বেগ প্রকাশ করছি, যারা শ্রীদাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিলেন। শশী থারুর ভারতের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান। তিনি জানান, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আগামী 11ই ডিসেম্বর এই কমিটির একটি বৈঠক হবে। বাংলাদেশ ইস্যুতে তিনি বলেন, ভারত সরকারের কিছু বলার থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের সংসদে এসে বলা উচিত। বাংলাদেশের বিষয়ে বিস্তারিত জানতে আগামী 11ই ডিসেম্বর পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠক ডাকা হয়েছে। বাংলাদেশে যা হচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সেখানকার সব সংখ্যালঘু তাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করা উচিত। শশী থারুর আরও বলেন, কিন্তু এ বিষয়ে অতিরিক্ত কিছু বলা ঠিক হবে না, কারণ এটি আমাদের দেশের কোনো বিষয় নয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হিন্দু সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিয়েছে এবং তাদের গ্রেপ্তারের উদ্দেশ্য ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেছে। বাংলাদেশ জানিয়েছে, চিন্ময় দাসের গ্রেপ্তারের বিষয়টি তার ধর্মীয় সংখ্যালঘু পরিচয়ের সাথে সম্পর্কিত নয় এবং তাদের স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা সঠিকভাবে পদক্ষেপ নেবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও পুনর্ব্যক্ত করেছে যে দেশের প্রত্যেক নাগরিক তাদের ধর্মীয় পরিচয় যাই হোক না কেন নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন বা মত প্রকাশের পূর্ণ অধিকার ভোগ করেন।